প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে হাইকোর্ট 2016 সালের শিক্ষক নিয়োগ পুরো প্যানেলটাই বাতিল করেছে। প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। তো এই মামলায় এসএসসি কমিশন এবং রাজ্য সরকার এবং যারা চাকরি হারিয়েছেন তারা সবাই মিলে সুপ্রিম কোর্টে আপিল করেছিল। তো আপনারা জানেন গত সোমবার এই মামলাটা সুপ্রিম কোর্টে উঠেছিল। তো সোমবারে অল্প কিছু শুনানির পরে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই মামলা পরবর্তী সোমবার অর্থাৎ আজকের 6/5/2024 আজকের তারিখে বিকেল 2টোর পরে ওঠার কথা ছিল। তো এই মামলা বিকেল 2টোর পরে কোর্টে উঠে হয়েছিল, কিন্তু আজকে কি হয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। আপনারা এই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর এই ধরনের খবর পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন আজকের কি হয়েছে, তার বিস্তারিত রইল এই ভিডিওর মাধ্যমে। এসএসসি মামলা আজ শুনল না সুপ্রিম কোর্ট। এসএসসি মামলায় আজ সোমবার শুনানি হলো না সুপ্রিম কোর্টে। আগামীকাল শুনানি হবে। রাজ্য সরকার, এসএসসি এবং পর্ষদের পাশাপাশি চাকরি হারারাও দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টে। এইসব পক্ষের কথা একসঙ্গে শুনতে চায় সর্বোচ্চ আদালত, অর্থাৎ যারা চাকরি হারিয়েছেন এবং এসএসসি কমিশন তার সঙ্গে রাজ্য সরকার সবার কথা একসঙ্গে শুনতে চায় সুপ্রিম কোর্ট। আজ অন্য দুটি মামলার দীর্ঘ শুনানির কারণে সবার বক্তব্য শোনা সম্ভব ছিল না। অর্থাৎ অন্য যে দুটো মামলা, সেই মামলা শুনতে অনেকটা সময় লেগে গিয়েছিল, এবং যেহেতু এখানে এসএসসির কমিশনের বক্তব্য এবং রাজ্য সরকার তার সঙ্গে চাকরিহারা প্রার্থীদের সকলের বক্তব্য শুনে তাই অল্প সময়ে শোনা সম্ভব ছিল না। তো সেই জন্য কী করা হয়েছে, তাই আগামীকাল 7/5/2024 মঙ্গলবার শোনার সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। তো দেখা যাক যোগ্য চাকরি প্রার্থীরা তাই চাকরি ফিরে পায় কি না আমরা আগামীকাল দেখতে পাবো। সুপ্রিম কোর্টের কী জাজমেন্ট আসে তার উপরে নির্ভর করছে চাকরি হারাদের ভবিষ্যৎ।